আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার প্রজেক্টে। আজকে আমি আমার প্রজেক্টে কিছু অংশ জায়গা আমি পুঁই শাকের বিচি রোপণ করব। তো দেখতেছেন আমি আমার জাংলার নিচে জায়গাটা ফাঁকা না রেখে আমি ওইখানে পুঁই শাকের বিচি রোপণ করব। তো আগে আমি প্রথমত মাটিটা ভালোভাবে কোদাল দিয়ে কুপিয়ে নিচ্ছি, কারণ আগলা করে নিতে হবে পুঁই শাকের বিচি রোপণ করার জন্য। তো আমি দেখতেছেন আমি কিভাবে মাটিটা কোদাল দিয়ে আগলা করে নিচ্ছি। তো এইভাবে আমি আগলা করা শেষ করে তারপরে পুঁই শাকের বিচি ছিটিয়ে দিব। ছিটানো শেষ হলে তারপরে আমি পাসুন দিয়ে ভালোভাবে মাটিটা সুন্দরভাবে আগলা করে নিব, এমনকি পুঁই শাকের উপর দিয়ে দিব। দেখেন আমি কীভাবে পুঁই শাকের বিচি ছিটিয়ে দিচ্ছি। তো দেখতেছেন আমার কিন্তু অলরেডি পুঁই শাকের বীজ ছিটানো হয়ে গেছে। এখন আমি আলো জলা মাটিটা সুন্দরভাবে মিক্স করে দিব আমার ক্ষেতে। তো আসলে আমার এটা লাউয়ের প্রজেক্ট। তো জাংলা কিন্তু অলরেডি দেওয়া শেষ, খাইলে উপরে নেট দেওয়া হয় নাই, কারণ আমি নেট দেওয়ার আগে ভাবলাম যে 45 থেকে 50 দিনের মতো লাগবে লাউ গাছ উঠতে জাংলায়। তো এই দিনে মোটামুটি ইনশাল্লাহ আমার পুঁই শাক হয়ে যাবে। তো সেই কারণেই আমি পুঁই শাকের বিচি রোপণ করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাটিটা মিশিয়ে দিচ্ছি, কারণ পুঁই শাকের বীজটা জানি মাটির নিচে চলে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাসুন দিয়ে অলরেডি কত সুন্দরভাবে মাটিটা আগলা করে নিয়ে তারপরে আবার সমান করে দিচ্ছি। তো এইভাবে আমি কাজ করতেছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা জাংলার নিচে এই পুঁই শাকের বীজগুলা রোপণ করেছি আমি জাংলার নিচে, কারণ এই জায়গাটা অনেকটাই ফাঁকা থাকবে, সেই কারণেই আমার এইখানে বীজ রোপণ করা। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর সবাই কমেন্টে বলবেন, আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব।